This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চট্টগ্রাম ও মোংলা বন্দরে বছরে মোট ৪,৫০০ থেকে ৫,০০০টি বিদেশি জাহাজ আসে। অধিকাংশ বড় কন্টেনার জাহাজ এবং মাদার ভেসেল সাধারণত সিঙ্গাপুর, কলম্বো বা দুবাই থেকে জ্বালানি নিয়ে আসে। ৮০০ থেকে ১,০০০টি পণ্যবাহী বিদেশি জাহাজ বাংলাদেশ থেকে আংশিক বা পূর্ণাঙ্গ জ্বালানি সংগ্রহ করে। মূলত যেসব বাল্ক ক্যারিয়ার বা জেনারেল কার্গো জাহাজ বহির্নোঙরে ১০-১৫ দিন অবস্থান করে পণ্য খালাস করে, তাদের জ্বালানি ফুরিয়ে গেলে তারা বেসরকারি বাংকার সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে মেরিন গ্যাস অয়েল MGO এবং লো সালফার ফুয়েল অয়েল LSFO সংগ্রহ করে থাকে। মোট বাংকারিং চাহিদার প্রায় ৯০% চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙর থেকে সরবরাহ করা হয়। মোংলা বন্দরে জাহাজ আগমনের সংখ্যা কম হওয়ায় সেখানে বাংকারিংয়ের পরিমাণও তুলনামূলক অনেক কম। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বর্তমানে এক ভয়াবহ জ্বালানি সংকটের মুখোমুখি। বিদেশি পণ্যবাহী জাহাজগুলোতে জ্বালানি তেল সরবরাহে স্থানীয় বাংকারিং প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক নৌবাণিজ্যে বন্দরটির ভাবমূর্তি চরম সংকটে পড়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, দ্রুত সমাধান না হলে আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলো চট্টগ্রামকে নো বাংকারিং পোর্ট বা জ্বালানিহীন বন্দর হিসেবে ঘোষণা করতে পারে। শিপিং এজেন্টদের মতে, কোনো বন্দর যদি টানা কয়েক সপ্তাহ আগত জাহাজগুলোকে প্রয়োজনীয় জ্বালানি দিতে ব্যর্থ হয়, তবে আন্তর্জাতিকভাবে সেটিকে নো বাংকারিং পোর্ট হিসেবে চিহ্নিত করা হয়। এর ফলে অনেক বিদেশি ফিডার জাহাজ চট্টগ্রামে আসার আগ্রহ হারিয়ে ফেলবে, যা দেশের বৈদেশিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। জ্বালানির অভাবে বহির্নোঙরে জাহাজ আটকে থাকলে প্রতিদিন হাজার হাজার ডলার ডেমারেজ গুনতে হয় আমদানিকারকদের। দেশের প্রায় ১০০টি লাইসেন্সধারী বাংকারিং প্রতিষ্ঠানের মধ্যে সচল থাকা ২০-২৫টি প্রতিষ্ঠান জাহাজকে চাহিদামতো জ্বালানি দিতে পারছে না। এর মূল কারণ, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC গত কয়েক সপ্তাহে বাংকারিং এজেন্টদের কাছে জ্বালানি তেল, বিশেষ করে ডিজেল ও ফার্নেস অয়েল সরবরাহ প্রায় ৩০ থেকে ৪০% কমিয়ে দিয়েছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে ও বহির্নোঙরে অবস্থানরত অর্ধশতাধিক বিদেশি বাল্ক ক্যারিয়ার ও কন্টেইনার জাহাজ জ্বালানির জন্য অপেক্ষা করছে। বাংলাদেশ বাংকার সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন জানান, আমাদের কাছে প্রতিদিন ১০-১৫টি জাহাজের জ্বালানির চাহিদা আছে, কিন্তু আমরা একটি জাহাজকেও পূর্ণাঙ্গ সরবরাহ দিতে পারছি না। এই অবস্থা অব্যাহত থাকলে বিদেশি জাহাজগুলো বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। জাহাজগুলোকে কলম্বো বা সিঙ্গাপুর থেকে বাড়তি জ্বালানি নিয়ে আসতে হবে, যা পণ্য আমদানির ব্যয় বাড়িয়ে দেবে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের এই যুদ্ধের পর থেকে আসলে বৈশ্বিক একটা উত্তেজনা, ফলে বিভিন্ন সমস্যা নিয়ে বাংলাদেশ সরকার তেল রেশনিং সিস্টেম করে দিয়েছেন। ফলে এই আমাদের বিদেশি যেসব জাহাজগুলি বাংলাদেশে আসে এবং বাংকারের তারা ডিমান্ড করে, আমরা তাদের ডিমান্ড অনুযায়ী তাদের চাহিদা মোতাবেক আমরা বাংকার সাপ্লাই করতে পারতেছি না। ফলে অনেকেই আমাদের উপর অসন্তুষ্ট হচ্ছেন। তাছাড়া এইভাবে যদি চলতে থাকে, তাহলে দীর্ঘদিন চলতে থাকলে কিন্তু এই বাংলাদেশের এই চট্টগ্রাম পোর্টকে নো বাংকারিংয়ের জন্য ঘোষণা দিতে পারে। এটা আইএমওর বিষয়, এগুলো আমি ওইভাবে বলবো না। তবে একটা কথা বলবো, এটা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। চট্টগ্রাম বন্দরকে এই আন্তর্জাতিক লজ্জা থেকে বাঁচাতে হলে BPCকে বাংকারিং খাতের জন্য বিশেষ কোটা বরাদ্দ করতে হবে বলে মনে করেন বাংলাদেশ বাংকার সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের এই নেতা। জাকির হোসেন আরও জানান, শুধু বিদেশ থেকে আগত জাহাজ নয়, বাংলাদেশে পণ্য পরিবহনের লাইফলাইন হিসেবে পরিচিত অন্তত ৫,০০০ লাইটার জাহাজ, মাছ ধরার ট্রলার সহ ৬,৫০০-এর বেশি বিভিন্ন নৌযান কর্ণফুলী নদী, বঙ্গোপসাগরের মোহনা এবং দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় ২ সপ্তাহ ধরে নোঙর করে আছে। ফলে দেশের অর্থনীতিতে স্থবিরতা নেমে এসেছে। আমাদের যে ফিশিং ভেসেলগুলি আছে, এগুলি যদি মাছ ধরতে না পারে, এটা অনেক বড় একটা ক্রাইসিস দেখা দিবে। এগুলি জ্বালানি তেলের অপেক্ষায় আছে, আমরা কিন্তু সাপ্লাই দিতে পারতেছি না। আর লাইটারিজগুলোরও একই অবস্থা,
কিছু কিছু রেশনিং করে নিচ্ছে, তারা করতেছে, কিন্তু অনেক লাইটার করার সুযোগ আছে, তারা কিন্তু জ্বালানির জন্য করতে পারতেছে না। চট্টগ্রাম ও মোংলা বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে দেশের বিভিন্ন গন্তব্যে নেওয়ার জন্য প্রতিদিন প্রায় 200 থেকে 300টি লাইটার জাহাজ প্রয়োজন হয়। কিন্তু জ্বালানি স্বল্পতায় বর্তমানে মাত্র 30 থেকে 40টি জাহাজ নিয়মিত চলাচল করতে পারছে। রাষ্ট্রায়ত্ত তেল ডিপোগুলো থেকে চাহিদা মতো সরবরাহ না পাওয়ায় অনেক জাহাজ পণ্য বোঝাই থাকা সত্ত্বেও কর্ণফুলী নদীতে ভাসছে এবং গন্তব্যে যেতে পারছে না। ফলে জাহাজগুলো খালাস না হতে পেরে ফ্লোটিং ওয়্যারহাউস বা ভাসমান গুদামে পরিণত হচ্ছে। তাছাড়া মাদার ভেসেলগুলো অতিরিক্ত সময় অবস্থানের জন্য প্রতিদিন গড়ে $12,000 পর্যন্ত জরিমানা গুনছে। বহির্নোঙরে কয়েক ডজন মাদার ভেসেল পণ্য নিয়ে অপেক্ষায় থাকলেও লাইটার জাহাজের অভাবে পণ্য খালাস করা যাচ্ছে না। এর ফলে বাজারে চাল, গম, চিনি এবং সারের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্যের দাম বাড়তে শুরু করেছে। এতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে জনজীবনে। এদিকে পরিস্থিতি সামাল দিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সম্প্রতি জরুরি বৈঠক করেছে। তারা দাবি করছে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাহিরে যায়নি এবং অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি ও গ্যাসবাহী জাহাজগুলোকে জেটিতে ফেরানোর সুযোগ দেওয়া হচ্ছে। তবে ডিস্ট্রিবিউশন চেইনে সমস্যার কারণে